প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এবার ইরানের ইসলামিক ধর্মীয় আলেম এমন একটি ফতোয়া জারি করলেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেই ফতোয়া অনুযায়ী এরা হলো আল্লাহর শত্রু, আল্লাহর দুশ্মন। দর্শক, দেখি সে ফতোয়াতে কি আছে। 30 জন সোমবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা যায়, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়াতুল্লাহ মাকারেজ সিরাজি। তিনি ইরানের ধর্মীয় নেতা। এছাড়া যে কোনো ব্যক্তি বা সরকার ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিকে হুমকি দেয়, তাহলে তাকেও আল্লাহর শত্রু হিসেবে বিবেচিত করা হবে। ফতোয়া আরও বলা হয়, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে শত্রুর প্রতি যে কোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ করা হলো। বিশ্বের সকল মুসলমানের উচিত এই শত্রুদের কথা এবং ভুলের জন্য তাদের অনুতপ্ত করা। মাকারেজ শিবাজি আরও বলেন, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন শত্রুদের অশুভ কর্মকাণ্ড থেকে ইসলামী সমাজকে রক্ষা করেন। দর্শক, এদিকে ইরানের আরেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নূরে হামেদানি বলেন, শিয়া মার্জা এবং ইসলামী উম্মার নেতার উপর যে কোনো আক্রমণ ইসলামের স্তম্ভ ও সকল মুসলমানদের জীবনের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। বিশ্বের স্বাধীনতাকামী মানুষ এবং ইরানের ধার্মিক জাতির কাছ থেকে এর কঠোর জবাব দেওয়া হবে। দর্শক, তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড কালো। তিনি খুন, লুণ্ঠন এবং হত্যা ছাড়া আর কিছুই তার জীবনে নেই। তিনি ক্রমাগত নৃশংস ইহুদিবাদী সরকারের অপরাধকে সমর্থন করে আসছেন। একই সঙ্গে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়েও বোকামিপূর্ণ মন্তব্য করার সাহস করেছেন। নূরি হামেদানি বলেন, সন্ত্রাসী মার্কিন সরকার এবং তার অত্যাচারী শাসকদের জন্য জানা উচিত, এই হুমকিগুলো কেবল দেশের জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করে না, বরং ইসলামী উম্মার ঐক্য ও সৌহার্দ্যকে আরও শক্তিশালী করবে। দর্শক, এখন দেখার বিষয়, ইরানের সর্বোচ্চ নেতাদের, ইসলামী নেতাদের এই ফতোয়ার পরিপ্রেক্ষিতে আরব জাহান এবং মুসলিম উম্মা তাদের দৃষ্টিভঙ্গি কোন দিকে যায় এবং তারা কোন দৃষ্টিভঙ্গিতে জাহানবাদী দখলদার রাষ্ট্র এবং আমেরিকার প্রতি পোষণ করে, সেটাই দেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।